খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললেন, আত্মীয়দের মধ্যে একটু দয়া হলো, ঠিক আছে মেরেই যখন ফেলছি তার ওসিয়তটা আমরা পূরণ করব। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে করে নামাজ পড়ছেন। জীবনের শেষ নামাজ আবার কেমন হয়? জীবনের শেষ নামাজ তিনি শুরু করলেন। প্রথম রাকাতে আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে আমি যদি লম্বা করে নামাজ পড়ি কাফের মুশরিকরা ভাববে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। তাড়াহুড়ো করে সালাম ফিরে ফেললেন। সালাম ফেরার পরে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আকাশের দিকে তাকায়া দুটো হাত উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি খুবাইব মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব। ও আল্লাহ, তোমার কাছে আমার শেষ প্রার্থনা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে 3-4 মাস গত হলো, আমার রাসূলের সুন্দর চেহারা আমি দেখতে পাই না, রাসূলের কথা আমি শুনতে পাই না, নবীর সামনে রাসূলের ঘ্রাণ আমি নিতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার শেষ প্রার্থনা, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিবা। সাইয়েদনা খুবাইব মুনাজাত শেষ করলেন, দোয়া শেষ করলেন, কেউ তাকে ধরলো না। স্বেচ্ছায় শুলের মঞ্চের দিকে, ফাঁসির কাষ্ঠের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। পিছন থেকে আত্মীয় স্বজন কুরাইশরা বলছে, খুবাইব মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলছেন, আমি তো মরার জন্য দৌড়াচ্ছি না, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে দিয়ে দিয়েছে। 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। এরপরে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কি করবি বলো? খুবাইবের চেহারায় হাসির ঝিলিক। এমন সময় একজন কাফের এসে বলছে, খুবাইব তোমার এই জায়গায় যদি তুমি না হয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি 2 হাত 2 পা বেঁধে যদি এমন করে যদি শাস্তি দিতে পারতাম, কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুবাইবের রাগটা 100% হয়ে গেল। এত পরিমাণ তিনি খেপে গেলেন, কিন্তু কিছুই তো করার নাই, 2 হাত 2 পা বাঁধা। এবার মুখের মধ্যে অনেকক্ষণ ধরে থুতুগুলো জমা করলেন। অনেকগুলো থুতু জমা করে মুখ বড় থুতু, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মুখ বরাবর তিনি নিক্ষেপ করলেন। থুতু মারলে মানুষের রাগ কমে না, বেড়ে যায়। এবং বলে ফেললেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমেরও ক্ষতি হবে, আমি খুবাইবটা হালে ছেড়ে দিতাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল। ডান হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা টিম থাকা দরকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, সৎ কাজ নিজে করবে, সৎ কাজ সমাজে চালু করার জন্য চেষ্টা করবে, অসৎ কাজ নিজে করবে না, কাউকে করতে দেবে না। নবীজির দাওয়াতের পদ্ধতি ছিল, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, যদি চুরি করে ধরা পড়ে আমি তার হাত কেটে দেব, ঠিক কিনা? এটা ছিল আমার নবীজির দাওয়াতের স্পিরিট। রাসূল এমন পদ্ধতিতেই কাজ করেছেন। আমি সূরাতুল বাকারার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, হিজরতের কথা বলেছেন এবং জিহাদের কথা বলেছেন। এবং এই 3টি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন এরাই হলো আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। এদের উপরে রহমত আশা করা যায়। কার রহমত? আসতে বলবে না, কার রহমত আশা করা যায়? কিন্তু সমাজে কিছু লোক আছে যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার হোটেলে গিয়ে মদও খায়, আবার নাইট ক্লাবে যায়, রমজান যখন চলে আসে উমরাতে যায়, এবং শেষ 10 দিনে ইতিকাফেও বসে, প্রত্যেক বছর হজেও যায়, ট্রিপল হাজি। কি হাজি মানে কি?
পরপর 3 বার গেছে হ্যাটট্রিক সহ, হজও করে আসছে। কিন্তু এদিকে উনি মদের বোতল ছাড়া ওনার ঘুম হয় না। আছে? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ মনে পড়লো, অনেক পুরাতন কথা, পুরাতন উদাহরণ এটা। ওই হজে কি বলে, কুরবানির আগ দিয়ে ইমাম খুতবার মধ্যে বলছে কুরবানির অনেক সওয়াব, যতটুকু সমর্থ আপনাদের আছে সর্বোচ্চটুকু চেষ্টা করবেন কুরবানি করার জন্য। এই ওয়াজ আবার শুনছে এক সোর মনে মনে চিন্তা করলো যে এত সব কুরবানি, আমি কি এই সব থেকে বঞ্চিত হব? আমাকে কুরবানি দিতে হবে। তো কুরবানি দেওয়ার নিয়ত করে একটা গরু চুরি করে আনতেছে। শেষ রাতের দিকে মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে বের হয়েছে। ইমাম সাহেব বলতেছেন, কি ব্যাপার এত রাতে গরু কোন জায়গা থেকে তুমি নিয়ে আসো? বলতেছে, হুজুর আপনি তো পেঁচটা লাগাই দিচ্ছেন। কেন? কুরবানির যে সওয়াবের, যে কুরবানির যে মর্যাদা, কুরবানির যে তাৎপর্য শীর্ষক যে আপনি আলোচনা করছেন, এটা আমি তো অস্থির হয়ে গেছি। এই সওয়াব আমাকে নিতেই হবে এবং এই ফজিলতের কাজ আমাকে করতেই হবে। এই জন্য আমি আপনার ওয়াজে উদ্বুদ্ধ হয়ে গরুটা কুরবানি করবো, চুরি করে আনছি। ইমাম বলতেছে, আমি কি তোমার চুরি করতে খুঁজছি? চুরি করে কোরবানি দিলে কি সওয়াব হবে? হুজুর এটাও আমি জানি, আমি জানি সওয়াব হবে না, কিন্তু কোরবানি করার যে সওয়াব আর চুরি করার যে গুনাহ, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান দিয়ে গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু লোক সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই জাতীয় হিসাব কষেন যারা, মুনাফিক হবেন তারাই। যে কোনো এক সাইড ধরতে হবে, যে কোনো একটা সাইড ধরতে হবে। কোরআনে কারীম এমন একটা কিতাবের নাম, কোরআনের আর একটা নাম হলো ফুরকান। আর নাম কি? ফুরকান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আরেক জায়গায় বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসাবে কোরআনটাকে তোমাদের জন্য দিয়েছি। আমি এই কিতাব পড়ে যদি আমরা হালাল না বুঝি, হারাম না বুঝি, কিতাব বোঝাই হয় নাই। ঠিক কি না? হালাল বোঝার দরকার আছে না নাই? হারাম বোঝার দরকার আছে না নাই? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, স্পষ্ট, হারামটা স্পষ্ট। এখন কি করতে হবে? হারামকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার জিন্দেগির ডিউটি। হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হারাম কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, হারাম কাজের কোনো নির্দেশনা দেওয়া যাবে না। কিন্তু হারাম কাজের নির্দেশনাও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মুনাফিকরা কি করে? মুনাফিকদের ওয়াজ হলো, মুনাফিকদের দাওয়াত কি? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা কি করে? অসৎ কাজকে তারা চালু করে দেয় আর সৎ কাজকে তারা বন্ধ করে দেয়। আছে? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু যারা ঈমানদার তারা কি করে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু। তারা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, নামাজ কায়েমের সংগ্রাম করে, যাকাত আদায় করে এবং ভরসা রাখে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই,
সব আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব একদিন, কিন্তু আমরা চাই আমাদের আমল নামাটা বাম হাতে যাক না ডান হাতে যাক? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। মদ খাইলে কি বাম হাতে আসবে না ডান হাতে আসবে? সুদের কারবার করলে পরে বাম হাতে না ডান হাতে? সুদ কে আছে এলাকায়? হ্যাঁ, সুদও আছে। সুদ নাই কোথায়? এটা তো আপনাদের এলাকার সমস্যা না, এটা জাতীয় সমস্যা। যত বড় সুদখোর তত বড় পুরস্কার। দেখেন, নোবেল পুরস্কার, এখানেও সুদখোরকে প্রাধান্য দেওয়া হয়। কোথায় যাবেন আপনি? দুনিয়ার পুরস্কারকে আমরা লালন করতে চাই না, আমরা পুরস্কার পেতে চাই আল্লাহর কাছে। কার কাছে পুরস্কার পেতে চাই? আল্লাহর কাছে। একদিন তো চলেই যাব আমরা। আমরা কি বাঁচতে এসেছি? চলে যাব আমরা। সম্মানিত ভাইয়েরা, হয়তো আমার কথা অনেকে বেজারও হতে পারেন, হুজুর এই সমস্ত বিষয় নিয়ে ওয়াজ করেন না, এমন কিছু ওয়াজ করেন যেন চোখের পানি পড়ে। সম্মানিত ভাইয়েরা, সত্য কথা কখনো মিষ্টি হয় না, সত্য কথা তিক্তই হয়। সত্য কথা কি হয়? তিক্ত হয়। অকলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা তিতা লাগে। আপনি সুদের কারবার করবেন, তাহাজ্জুদ পড়বেন, কাম হবে না। আপনি বোনের সম্পত্তি মেরে খাবেন, আপনি হজ করতে যাবেন, কাম হবে না। আপনি জনগণের টাকা মেরে খাবেন, আপনি আলহাজ খেতাব লাগাবেন, আল্লাহর দরবারে ওই সমস্ত কাজের কোনো পুরস্কার পাওয়া যাবে না। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? একটু ভালো করে বলবে, মানুষ বেশি না চোর বেশি? খুব চিন্তায় পড়ে গেছেন আপনারা না? কি কই? আচ্ছা বলেন তো, আচ্ছা বলেন তো, আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, যে নামাজ না পড়ে ওর চাইতে বড় ফাঁকিবাজ কেউ আছে? আর যে ফাঁকি দেয় সেই দুজু। এখন বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। মসজিদে গিয়েও তো শান্তি নাই। টাউনের মসজিদগুলো, সিটির মসজিদগুলোতে আপনি জুতা যদি থুয়ে যান 100% চুরি হয়ে যাবে। জুতা আপনাকে নিতেই হবে, নচেত নামাজও হবে না, টেনশন হবে, জুতার টেনশন। তাও জুতা যদি পিছনে রাখেন তাও বেকার। জুতা রাখতে হবে আপনার চোখের সামনে, নাগালে রাখতে হবে, তাহলে সেজদা দিয়ে আপনি তসবিহ পড়তে পারবেন। আর যদি পিছনে রেখে দেন, সেজদা তিনি ভাববেন জুতা আছে তো। এই হচ্ছে মসজিদের সিকিউরিটি। বাজারে যাবেন, সাইকেল রেখে দিয়ে শুধু এইদিকে তাকাইছেন, সাইকেল নেই। পাবলিক বাসে উঠবেন, দুই পকেটে হাত দিয়ে থাকতে হবে, মোবাইল আর টাকা থাকবে তো। এই হচ্ছে অবস্থা। গত বছর চট্টগ্রাম একটা মাহফিল ছিল আমার, আলোচনা শেষ করে মনোজাত করে নামলাম, নামার সময় দিকে আমার জুতা নাই। তায়েফে মাহফিল, বছর 7-8 আগের কথা। তায়েফে মাহফিল করতে গেলাম মক্কা থেকে। তায়েফ রাসূলের স্মৃতি বিজড়িত তায়েফ, যেখানে সবচাইতে বেশি রক্ত ঝরেছে আমার রাসূলের। সেই তায়েফে মাহফিল, মাগরিবের পরে বয়ান, এশারের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, শুনলাম একজনের জুতা এক জোড়া নাই। তো ভাবলাম যে এই দেশেও জুতা চোর আছে। পরে ধরা পড়ছে মেড ইন বাংলাদেশ। সম্মানিত ভাইরা, আমরা পায়ের তলের নিচে পায়ের তলার জিনিসটাও রাখি না। এই জন্য এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দেশের জন্য কাজ করেছেন। এদেশের স্বাধীনতার জন্য তিনি বাইরে যতটুকু থেকেছেন, জেলখানায় থেকেছেন, তার চেয়ে বেশি ত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, ভূমিকা আছে তার। দেশ স্বাধীনের পর তিনি আফসোস করে কিছু কথা বলেছেন, যে কথাগুলো এখনো ভার্চুয়ালি অনলাইনে এখনো সেই কথাগুলো এখনো ভাসছে। তিনি দেশ স্বাধীনের পর আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি,
আমি পাইছি চোরের খবর। আমার কথা না, নেতা বলে গেছে, আমার দোষ দিয়ে লাভ নাই কি। এবং বলেছেন চোর কারা? উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই নেতা চলে গেছেন, কিন্তু তার কথাগুলো এখনো আছে না নাই? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, সব দলের লোক আমার ভাই, কারণ আমরা মুসলমান দাবি করি। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কোনো যদি কথা বলে, কেউ বাজে কথা বলে, জিহ্বা টেনে ছিড়ব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে আছেন সাথে? আর আপনি ভাববেন না যে আমি কাউকে গালি দেওয়ার জন্য আসছি। আমি গালি দেব, আমি তার বিরুদ্ধে কথা বলবো যে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমি তার বিরুদ্ধেই কথা বলবো যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি তার বিরুদ্ধে কথা বলবো যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে। আমি কি তসবিহ নাসরিনের জন্য দোয়া করবো? তসলিমা নাসরিন কয়েকদিন আগে বলেছে, আমার কলিজার চোপ্রিয় রাসূলকে বলেছে তোমাদের নবী মুহাম্মাদের তো দেহ সব পচে গলে শেষ হয়ে গেছে। কথাটা বুঝেন? সম্মানিত ভাইরা, ঈমান গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু বললাম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরাতুল আনকাবুত শুরু করেছেন আল্লাহ তাআলা। মানুষের কি ধারণা ঈমান এনেছি, এতটুকু বললাম, তুমি বলে ফেললা আর আমি তোমাকে পরীক্ষা করব না, এটাকে হতে পারে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করেছে, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলা হয়েছে। তবুও কি তারা ইসলাম থেকে ছিটকে পড়েছেন? ইসলাম ছেড়েছেন? ঈমান আনা মানে কি জানেন? হিংস্র জন্তুর সামনে নিজের দেহকে ছেড়ে দেওয়া। সস্তায় জান্নাত পাওয়া যাবে না কখনো। অনেকে মনে মনে চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, টাকা আছে, হজে যাব, দান সদকা করব, শেষ বয়সে এসে বাবার নামে মার নামে মাদ্রাসার মসজিদ বানাবো। আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়? মানে আল্লাহর উল্টা ধরে। এরকম আছে না নাই? এত সহজে জান্নাত মিলবে না। ঈমান আনতে গেলে আমাকে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, পরীক্ষা করবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব। সবচেয়ে বড় আমার সম্পদ আমাকে নিয়ে যেতে হবে, ঈমানটা নিয়ে যেতে হবে। ঈমানটা পরিচ্ছন্ন ঈমান নিয়ে যেতে হবে। যে ঈমানের মধ্যে কোনো গলত থাকবে না, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, ঈমানের মধ্যে কোনো প্রকার মুনাফিকি থাকবে না, ঈমানের মধ্যে কোনো প্রকার শিরকের কাজ থাকবে না, বেদাত থাকবে না। এমন ফ্রেশ ঈমান নিয়ে যেতে হবে। আল্লাহ শর্ত জুড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং এই ঈমানকে যারা জুলুমের দ্বারা, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে যারা জুলুমের দ্বারা, জুলুম আই শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুমের দ্বারা, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই নিরাপত্তা পেয়ে যাবে, এরাই হেদায়েত পেয়ে যাবে। এই জন্য আমরা ঈমান এনেছি। ঈমান এনে কোনো ক্যান্সার নিয়ে আসা যাবে না। মানুষের শরীরে যদি ক্যান্সার চলে আসে, তার জীবন যেমন হুমকির সম্মুখীন হয়ে যায়, ঈমানেরও কিছু ক্যান্সার আছে, সেই ক্যান্সার নিয়ে আসা যাবে না। ঈমানের ক্যান্সার হলো শিরকের কাজ করা, ঈমানের ক্যান্সার হলো বেদাতের কাজ করা, ঈমানের ক্যান্সার হলো মুনাফিকি করা। এগুলো সমাজে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটু বলি কিন্তু এই যে উঠে যে একটু বসুন না, কত সময় তো চলে যায়। মাহফিলে যদি
বসে থাকতে নিয়ে যদি এরকম মনে হয় না চলে যাই, সেজদা দিতে নিয়ে যদি মনে হয় না এত লম্বা সময় ভাল লাগে না, কোরআন তেলাওয়াত করতে যদি বিরক্তি আসে, সেজদা দিতে যদি বিরক্তি আসে, মাহফিলের কোনো বৈঠকে কোরআনের কোনো মজলিসে বসে যদি বিরক্তি আসে, ভাবতে হবে নফসের মধ্যে বড় ওয়াসওয়াসা সৃষ্টি করছে শয়তান, ঠিক কি না? মাথায় রাখতে হবে। একটু বসুন না, কত সময় তো চলে যায়। রাত 3টার দিকে বিশ্বকাপের খেলা, 90 মিনিটও গোল হয় না, আরো 30 মিনিট, কি তাও কোনো বিরক্তি নাই। সম্মানিত ভাইয়েরা একটু বসুন। সম্মানিত উপস্থিতি, 3টা কাজ আমরা আজকের আয়াতের মধ্যে দিয়ে শিখে যাব। 1 নম্বর হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন? এখন তো হয়তো অনেকে ভাবতেছি ঈমান তো আনছি আমরা, নামে তো ঈমান আলী, এরকম লোক আছে না? নাই, নাম কি? ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না। কি পড়ে না? ফজর পড়ে না। নাম হলো ফজর আলী, জাগা পায় সকাল 10টায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে। আছে না? নাম দিয়ে আপনি কি করবেন? নাম দিয়ে কোনো লাভ হবে না। নাম রমজান আলী, কিন্তু রমজান মাসে তারাবিও পড়ে না, রোজাও থাকে না। নাম হলো রমজান আলী, এই নাম দিয়ে কোনো কাম হবে না। ঈমান আলী নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঈমান ভিতরে থাকতে হবে। রূপ দিয়ে কি করবেন? রূপ দিয়েও জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়েও জান্নাত পাওয়া যাবে না। দেখবেন কিছু কিছু লোক আছে বলে আমার বংশ অমক, আছে না? এরকম বলে না? এরকম বলে না? বলে বংশের বড়াই দেখায়, কিসের সৈয়দ, কিসের মোগল, কিসের পাঠান, কিসের মির্জা, এরপরে কিসের মজুমদার, কিসের চৌধুরী, কিসের সরকার, এরকম বিভিন্ন বংশগত নাম আছে না নাই? আছে না নাই? এই যে বংশগত নামগুলো আছে, আমি অমক চৌধুরী, অমক পাঠান, অমক মোগল, এই যে কথাগুলো বলে আপনি অহংকার দেখাচ্ছেন, এই সমস্ত বংশগত কৌলিন্য কিয়ামতের দিন নাজাতের কারণ হবে না। বংশ দিয়ে যদি আপনি জান্নাত পেয়ে যেতেন, সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো লিইলাফি কুরাইশ। সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কি? কুরাইশ। আমার নবী কোন বংশের? আবুল হাব কোন বংশের? আবুল হাব কি বংশ দিয়ে কি জান্নাত পাইছে নাকি? ও কোথায়? ও কোথায়? হাবলুম কি মিন মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। বংশ দিয়ে জাহান্নাম থেকে আবু লাহাব বাঁচে নাই, কারণ কি নাই? আসতে বলে কি নাই? ঈমান। আমার বন্ধুগণ, বংশগত কোনো অহংকার করা যাবে না। বিশাল বড় আপনি পদে বসে আছেন, বিশাল বড় প্রশাসনিক কর্মকর্তা, বড় হুজুর, বড় ডক্টর, পিএইচডি হোল্ডার, বড় মাওলানা, এরপরে বড় সচিব, যা হই না কেন আল্লাহর কাছে এগুলো যাবে না। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার কাছে ওই বান্দাই সবচাইতে বেশি দামি যে আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে করুন সুবহানাল্লাহ। যারা পারেন সঙ্গে বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। কয়েক মাস আগে আমার ডোমেস্টিকে আমি ফ্লাইট উঠবো, ঢাকায় যাবো, চিটাগাং কি কক্সবাজার যাবো, মাহফিল আছে। তো আমি পাশে বসা আমার আমি দেখলাম যে এক মুরব্বী, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে। তো ভাবলাম একটু তার পাশে গিয়ে বসি। বসলাম, বসে সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার উত্তরের মোশনটা দেখলাম একটু বিরক্তিকর। উনি উত্তর নিতে চান না, কিন্তু আমি সালাম তো দিয়ে ফেলছি। কিন্তু উনি আমার চেহারার দিকে তাকায়া ভ্রু কুচি কাটা কাটা ভাব। তা আমি বললাম, মুরব্বী আপনি কেমন আছেন? তাও উত্তরটা তার তেমন সদুত্তর পাচ্ছি না। আমার দেশে আবার কিছু কিছু হুজুর আছে, টুপি দেখে সালামের জবাব দেয়, যে টুপি যদি আমার সঙ্গে মিলে
তাহলে ভালো করে কথা কম। আগে তো আমরা তো হুজুরের কাছে যাই, হুজুর দোয়া করবেন, এখন তার কেমনে করবেন? এখন উল্টা আপনারা হুজুরদের জন্য দোয়া করেন, হুজুরের জন্য ভালো হয়। হুজুরদের দশা ভালো না। একজন আরেকজনের প্রতি যে কি গালাগালি, একটু হলেও তো অনুমান করতে পারেন নাকি? হ্যাঁ, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। ও কোনো আলেম হলো তো জাহেল। একজন আরেকজনকে জাহেল বানায় দিচ্ছে, মূর্খ বানায় দিচ্ছে। সামান্য হাত বাঁধাকে কেন্দ্র করে একই গ্রামে 2টা মসজিদ হয়ে যায়, আছে না নয়? ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না, এটাকে কেন্দ্র করে থামেন, এটাকে কেন্দ্র করে একটা গ্রামে 2 মসজিদ। এক গ্রামে এক মসজিদে মোনাজাত হয়, আরেক মসজিদে মোনাজাত হয় না। তাহলে একটা গ্রামে যদি 100টা ঘর থাকে, এর মধ্যে যদি 2টা মসজিদ হয়, তাহলে এখানে কি ভ্রাতৃত্ব নষ্ট হলো না? ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? কোরআনে কি ভ্রাতৃত্বের ওয়াজ আছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহরে ভয় করো, ভ্রাতৃত্ব নষ্ট করো না। ফতোয়া দিল যে যারা নাভিতে হাত বাঁধবে এটা জায়েজ নাই। আবার আরেক গ্রুপ কইল যারা বুকে হাত বাঁধবে এটাও জায়েজ নাই। তাহলে দুটাই না জায়েজ। এখন সলিমুদ্দিন নামাজ পড়বে কেমন? সলিমুদ্দিন এখন নামাজ পড়তে নিয়ে ভাবতেছে 2 জায়গায় তো হারাম, এটাও জায়েজ না এটাও জায়েজ না। আল্লাহু আকবার কপালে নিয়ে গেছে কোথায়? এই জন্য আমি বলতেছি কি জানেন, মানে আমার কথাটা, হুজুরদের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন তাদের দিলটা নরম করে তাদেরকে যেন একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দেন। জোরে বলে আমিন। তা আমি এরপরে বললাম যে মুরব্বী আপনার নাম? উনি বলতেছে আমি পীরজাদা অমক। যখন এই ধমকটা মারছে, আমি পীরকে মহব্বত করি, হক্কানি পীর যদি হয় আমি অবশ্যই তাকে সম্মান করি। এই দেশে হক্কানি পীর ওলামাদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কাউকে কখনো, আমি কিন্তু এরকম মানে আমার মুখে সবসময়, আমি আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি সবসময় ঐক্যের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, ভালোবাসার পক্ষে। আমরা সম্প্রীতি চাই, আমরা সংঘর্ষ চাই না। সম্মানিত ভাইয়েরা, তুমি যখন বলছে পীরজাদা, তাই বললাম যে মুরব্বী আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? উনি আমার দিকে চেয়ে আস, নবীজাদা মানে হ্যাঁ আপনি পীরের ছেলে আর আমি নবীর ছেলে, আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবীজাদা। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোন বংশগত কৌলিন্য দিয়ে, কোন পদ আর পদবি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে সলিড ঈমান থাকতে হবে। কি ঈমান থাকতে হবে? সলিড ঈমান। ইখলাস থাকবে না, শেষ। বহু আলেম ধরা খেয়ে যাবে সেদিন, বহু দানবীর ধরা খেয়ে যাবে সেদিন, বহু মুজাহিদ শহীদের দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেদিন ধরা খেয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন বান্দা কি করেছো? বলবে আল্লাহ শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছে, না আমার জন্য তুমি শহীদ হও নাই। দানবীর বলবে আল্লাহ তোমার পথে দান করেছেন, আমার জন্য তুমি দান করো নাই। আলেম বলবে আল্লাহ তোমার জন্য ইলম অর্জন করেছে, না তুমি আমার জন্য ইলম অর্জন করো নাই। এই হাদিসটা যখন আমি পড়ি আমার দারুণ ভয় লেগে যায়, না জানি আল্লাহ কোন সময় কাকে কোন সময় পাকড়াও করে ফেলে। এই জন্য সবার আগে আমাদের ভিতরে শুদ্ধতার প্রয়োজন আছে না নাই? ইখলাসের প্রয়োজন আছে না নাই? ঈমান কখনো সলিড হবে না যতক্ষণ না আমার ইখলাস না ঠিক থাকবে, শুদ্ধতা না আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। ঈমানটাকে মজবুত করতে হবে, ক্যান্সার মুক্ত রাখতে হবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত রাখতে হবে। ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন খাব্বাব, ঈমান এনেছেন খুবাইবের মতো মানুষ। আহারে কি ঈমান তারা আনলেন! রাসূল মদিনায় হিজরত করে গেছেন, খুবাইবকে
মদিনার উপকণ্ঠ থেকে মক্কার কুরাইশরা তাকে ধরে এনেছে। ধরে এনে মক্কায় সবার চোখের সামনে দাঁড় করায় রেখে বলছে, খুবাইব ইবনে আদি শোনো, আমরা একই বংশের মানুষ, খামাখা তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া তুমি কি দিন গ্রহণ করলে ছেড়ে দাও। খুবাইব বলছেন, শোনো ও মক্কার কুরাইশরা, ও মক্কার কুরাইশের নেতারা শোনো, আমি যে দিনটা গ্রহণ করেছি, এই দিন গ্রহণে যে মজা পেয়েছি, যে ঈমান টেনেছি, হাসতে হাসতে মরে যাব, কিন্তু ঈমান থেকে আমি খুবাইব এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। জেলখানে আটকে রাখা হলো, কোনো লাভ হলো না। রিমান্ডে নেওয়া হলো, কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত খাবারটাও বন্ধ করে দেওয়া হলো। খাবার যখন বন্ধ হলো, কিন্তু আল্লাহর ফয়সালা, খুবাইবকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার সরবরাহ করে দিলেন। একজন দায়িত্বপ্রাপ্ত কুরাইশদের মধ্যে একজন ছিল, সেই লোকটা তার খেদমত করতে তার পাশে এসে দাঁড়ায় ছিল তাকে দেখার জন্য। কেমন করে না খেয়ে একটা মানুষ বাঁচতে পারে? শেষ রাতে খুবাইব ওই জেলখানার ভিতরেই আল্লাহর কালাম সুন্দর করে তেলাওয়াত করতেন, আর কে যেন তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতো। একটা করে আঙ্গুর তিনি মুখের মধ্যে নিতেন আর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইবের এই দৃঢ়তা দেখে তারা ভাবলো, বুঝতে পেরেছে খুবাইবকে আমরা খাবার বন্ধ করেও কোনো লাভ হবে না। এটা প্রচার হয়ে গেল। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল তাকে শুলে চড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইবের আত্মীয় স্বজন এসে বলছে, খুবাইব আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমার অন্তিম ইচ্ছা বলতে কিছু আছে নাকি? খুবাইব বলছেন, শোনো, আমার যদি অন্তিম ইচ্ছা যদি তোমরা পূরণ করতে চাও, জাগতিক জীবনের কোনো লোকের সঙ্গে আমার সাক্ষাতের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোনো ব্যক্তির সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজন নাই। যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও তোমরা, যদি তোমরা আমাকে একটু ওযুর পানি দিতা, আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন শেষে তো কেউ না, এই দুনিয়াতে আমি যার সঙ্গে কথা বলছি একদিন কথা বলা বন্ধ হয়ে যাবে, মিটিং মিছিল বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, সংসার বন্ধ হয়ে যাবে, স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে, সন্তানদের সঙ্গে সম্পর্কগুলো কাট হয়ে যাবে। কিন্তু যার সঙ্গে কোনোদিন কথা বলা বন্ধ হবে না, যার সঙ্গে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, তিনি আমার কে? আসতে বলবে না, তিনি আমার কে? তিনি জীবনেও আছেন, মরণেও আছেন, এখনো আছেন, পরেও। কিন্তু আমরা এখন এখানে সবাই মিলে আছি, কিছুক্ষণ পরে আমরা কেউ নাই। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললেন, আত্মীয়দের মধ্যে একটু দয়া হলো, ঠিক আছে মেরেই যখন ফেলছি তার ওসিয়তটা আমরা পূরণ করব। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে করে নামাজ পড়ছেন। জীবনের শেষ নামাজ আবার কেমন হয়? জীবনের শেষ নামাজ তিনি শুরু করলেন। প্রথম রাকাতে আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে আমি যদি লম্বা করে নামাজ পড়ি, কাফের মুশরিকরা ভাববে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। তাড়াহুড়ো করে সালাম ফিরে ফেললেন। সালাম ফেরার পরে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আকাশের দিকে তাকায়া 2টা হাত উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি খুবাইব মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব। ও আল্লাহ, তোমার কাছে আমার শেষ প্রার্থনা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে 3-4টা মাস গত হলো, আমার রাসূলের সুন্দর চেহারা আমি দেখতে পাই না, রাসূলের কথা আমি শুনতে পাই না, নবীর সামনে রাসূলের ঘ্রাণ আমি নিতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার শেষ প্রার্থনা, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিবা।
সাইয়েদনা খুবাইব মুনাজাত শেষ করলেন, দোয়া শেষ করলেন, কেউ তাকে ধরলো না। স্বেচ্ছায় শুলের দিকে, শুলের মঞ্চের দিকে, ফাঁসির কাষ্ঠের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। পিছন থেকে আত্মীয় স্বজন কুরাইশরা বলছে, খুবাইব মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলছেন, আমি তো মরার জন্য দৌড়াচ্ছি না, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে দিয়ে দিয়েছে। দুই হাত বাঁধা হলো, দুই পা বাঁধা হলো। এরপরে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কি করবি বলো? খুবাইবের চেহারায় হাসির ঝিলিক। এমন সময় একজন কাফের এসে বলছে, খুবাইব তোমার এই জায়গায় যদি তুমি না হয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি দুটো হাত দুটো পা বেঁধে যদি এমন করে যদি শাস্তি দিতে পারতাম, কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুবাইবের রাগটা 100% হয়ে গেল। এত পরিমাণ তিনি খেপে গেলেন, কিন্তু কিছুই তো করার নাই, দুটো হাত দুটো পা বাঁধা। এবার মুখের মধ্যে অনেকক্ষণ ধরে থুতুগুলো জমা করলেন। অনেকগুলো থুতু জমা করে মুখ বড় থুতু, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মুখ বরাবর তিনি নিক্ষেপ করলেন। থুতু মারলে মানুষের রাগ কমে না, বাড়ে? বেড়ে যায়। এবং বলে ফেললেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমেরও ক্ষতি হবে, আমি খুবাইব তা হালে ছেড়ে দিতাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল। ডান হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুসকে মুসকে হাসি মারে। বাম হাতে যখন আঘাত করলো, এবার আওয়াজ দিয়ে হাসতেছে খুবাইব। সবাই বলছে, খুবাইব রে, তোমার একটা করে হাত আমরা অঙ্গহানি করে দিচ্ছি, আর তুমি হাসতেছো, এর কারণটা কি? খুবাইব বলছেন, তোমার আমার একটা করে হাত কেটে ফেলছে, একটা করে অঙ্গহানি করছো, আমার আল্লাহ আমার জান্নাতের দৃশ্যগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। শেষ পর্যন্ত একজন কুরাইশ এসে করলো কি, হাতের মধ্যে নেশা তরবারি নিল, বুক দিয়ে ঢুকায়া পিঠ দিয়ে বের করে দিল। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। খুবাইব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি আলোচনা করছিলেন। হঠাৎ করে তিনি বসা জায়গা থেকে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, হে খুবাইব তোমাকে সালাম। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুবাইবের কি হয়েছে আপনি বলুন দয়া করে, কি হয়েছে, আপনি সালাম দিচ্ছেন কেন? রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ওরে আমার সাহাবীরা রে, আমার খুবাইব আর দুনিয়াতে নাই, আমার নবুয়তি চোখে দেখতে পাচ্ছে আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, ঈমানটা বড় কঠিন বিষয়। ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সিজদার ভিতরে আরো স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমাদের আইনদাতা আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এরপরে যারা অটল থাকবে, আল্লাহ বলছেন এই অটল ইমানদারের জন্য আমি আল্লাহ এমন সুন্দর জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো, যত্ন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি ঈমানের দাওয়াতি কাজ করলেন 13টা বছর মক্কায়। সেই মক্কায় রাসূল কি মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন, মার দিয়েছেন না মার খেয়েছেন? মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও আস্তে কয়, মার দেওয়াও সুন্নাত, মার দেওয়া সুন্নাত, মার খাওয়া সুন্নাত। আমার নবীজির দয়ার সাগর, এই কথা বলে বলে বহুবার শুনেছি আমরা। আবার আমার নবী যে তরবারি ব্যবহার করেছেন, তরবারি দিয়ে কি কেউ মায়ের খায় না মায়ের দেয়? আসতে কোন কেন? মায়ের খায় না মায়ের দেয়? মায়ের দেয়। রাসূল বদরের যুদ্ধে চলে গেছেন, উহুদের যুদ্ধে চলে গেছেন, খন্দকের যুদ্ধে চলে গেছেন। এই যে ঐতিহাসিক যুদ্ধগুলো
জিহাদগুলো হলো, এই জিহাদে রাসূল কি মার খেতে গেছেন না মার দিতেও গেছেন? মার দিতেও গিয়েছেন। উহুদের ময়দানে রাসূল মার খেয়েছেন, আবার বদর যুদ্ধে মুসলমানরা সাহাবীরা মার দিয়েছেন। ওজরকুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি 13 বছর মক্কার মাটিতে দাওয়াতি কাজ করতে গেলেন। দাওয়াতি কাজ করতে গিয়ে মিষ্টি পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে রাসূলকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। মক্কার মাটিতে আমার নবীজির কাছে যখন নামাজের বিধান চলে এলো, আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ায়া, আমার নবীজি কাবার চত্বরের তো তিনি বাড়ি প্রতিবেশী ছিলেন। আমার নবীজির বাড়িটা ছিল কাবা শরীফের দরজার ঠিক সামনাসামনি পূর্ব সাইডে। আমার নবী কাবার পূর্ব পাশের বাসিন্দা, আমরা বাংলাদেশের মুসলমানও কাবার পূর্ব পাশের বাসিন্দা। বলি আলহামদুলিল্লাহ। আমরাও কিন্তু পূর্ব পাশের বাসিন্দা। আমাদের রাসূলের সাথে আমাদের অনেক মিল আছে, আলহামদুলিল্লাহ বলে। আমার নবীজির চেহারার কিছু বর্ণনা হাদিসে এসেছে। আমার নবীজির চোখের মণি ছিল কালো। আমাদের চোখের মণি কি? কালো। আমেরিকার চোখের মণি সাদা, তাই না? এটা অন্য কালার। আমার নবীর মাথার চুলটা ছিল কালো। আমাদের এই দেশের মানুষের চোখের মাথার চুলটা কি? কালো। আমেরিকা যান, ইউরোপে যান, তাদের চুলটা কি? ব্রাউন কালার। আমার নবীজি না লম্বা ছিলেন না খাটো ছিলেন, মাঝামাঝি গড়নের ছিলেন। এদেশের মানুষ অধিকাংশ বেশি লম্বা না বেশি খাটো? মাঝামাঝি। আমার নবীজি বেশি সাদাও ছিলেন না বেশি কালোও ছিলেন না, মাঝামাঝি কালারের। এদেশের মানুষটাও মাঝামাঝি কালারের। জোরে বলে আলহামদুলিল্লাহ। চোখটাও মিলে গেল, চুলটাও মিলে গেল, বডিও মিলে গেল, চামড়াও মিলে গেল, কিন্তু চরিত্রটা কেমন? মিলে? আমাদের কি চেহারা মিল? চেহারার মিল দরকার না ইমানের মিল দরকার? কিসের মিল দরকার? কিন্তু বেলালের দিকে তাকায় দেখেন, বেলালের সাথে কি আমার নবীর চেহারার কোনো মিল ছিল নাকি? আমার নবীর চুল ছিল মসৃণ, হালকা হালকা কোকড়ানো চুল ছিল, লম্বা লম্বা চুল ছিল। আর বেলালের চুলগুলো ছিল গুনার মতো শক্ত। নবীজির দাঁতগুলো কত সুন্দর গাঁথনি ছিল, বেলালের দাঁতগুলো ছিল এলোমেলো। নাকটা ছিল মোচা, চোখটা ছিল ছোট ছোট, কালো পাহাড়, কালো কুসকুসে মানুষ ছিলেন তিনি। কিন্তু এইরকম একটা সুরতের মানুষ হওয়ার পরেও শুধু দামটা এত পেয়েছেন। আমার নবী হলেন মদিনার ইমাম, আর মদিনার মুয়াজ্জিন হচ্ছেন কে? চেহারা দিয়া, সৌন্দর্য দিয়া না ইমান দিয়া? কি দিয়া বলে? ইমান দিয়া। ইমানটাকে আমরা লালন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর ইমানটাকে ফ্রেশ রাখার জন্য কোনো পাপের কাজে যাওয়া যাবে? পাপের কাজে যাওয়া যাবে? দু একটা নফল নামাজ, দু এক রাকাত নফল নামাজ বাদ পড়ে গেছে, কিছু জিকির আজকার বাদ পড়েছে, যতটুকু না আপনার জন্য লস হলো, তার চাইতে বেশি উপকার হবে যদি আমার জীবনকে যদি গুণামুক্ত রাখতে পারি। গুণামুক্ত জীবন আমরা গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যখন কোনো বান্দা গুনাহ করে 7টা ক্ষতি হয়, তার কয়টা ক্ষতি বলেন? 7টা ক্ষতি হয়ে যায়। গুনাহ যখন বান্দা করে, 1 নাম্বার সে নির্লজ্জ হয়ে যায়, তার কোনো লজ্জা জ্ঞান থাকে না, তার মধ্যে লজ্জা কাজ করে না। নাম্বার 2 হলো তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখবেন যে লোকটা মদ খায় তার চোখের চেহারা ঠিক থাকে না, কি চোখটা লাল হয়ে যায়। যে বিড়ি খায় তার ঠোঁটটা কি হয়? কালো হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো যখন বান্দা পাপ করবে তখন সে রোগাক্রান্ত হয়ে পড়বে, রোগী হয়ে যাবে। নাম্বার 4 হলো রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হলে, মিলিয়ন বিলিয়নার হলে পরে কিন্তু সে বড় রিজিকওয়ালা নয়। রিজিক বরকতময় শূন্য হয়ে যাওয়া মানে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু বউ নিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, বউটা আরেকদিকে লাইন মারে। ছেলেটা ইয়াবা খায়, মেয়েটা চরিত্রহীনা, সুখী আপনি হতে পারবেন না। পাপ করলে পরে কখনো সুখ থাকবে না। নাম্বার 5 হলো সবাই আপনাকে ঘৃণা করবে, সামনে সামনে বলবে আপনি খুব ভালো মানুষ, মনে মনে বলবে এর সাথে খারাপ মানুষ নাই। কি কথা বুঝতেছেন? কি কথা বুঝতেছেন? পাপের ফলাফল। নাম্বার 6 হলো পাপ যখন কোনো বান্দা করে তখন তার অন্তরটা কালো হয়ে যায়, দয়া মায়া থাকে না। নাম্বার 7 হলো ওই বান্দা 1000বার দোয়া করলেও সে দোয়া কবুল হয় না। এই জন্য মাঝে মাঝে এই সমস্ত লোকগুলো আবার হুজুরদেরকে ভাড়া করে আনে, হুজুর একটু দোয়া করে দেন তো। আছে না নাই?
আমার বন্ধুগণ, নবীজি 13 বছর ওই মক্কায় দাওয়াতি কাজ করলেন, ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আমার নবীর দাওয়াতের মেজাজটা ছিল এমন, নবীজি দাওয়াতের ফলাফল পেলেন মিষ্টি না পাথর? বলেন মিষ্টি না পাথর? পাথর পেয়েছেন। ফুল পাননি, পাথর পেয়েছেন। শেষ পর্যন্ত আমার নবীকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে, মামলা দিয়া, রাষ্ট্রদ্রোহী বানায়া, গণক বানায়া, জাদুঘর বানায়া, পাগল বানায়া শেষ পর্যন্ত হত্যার হুলিয়া জারি করলো। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, আমার হাবিব আপনি আর মক্কায় থাকবেন না। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, যারা ঈমান আনবে। আমার নবীজি হিজরত করে মক্কা থেকে কোথায় গেলেন? আসলে কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা, ঈমান তো এনেছি আমরা, প্রয়োজনে যদি ত্যাগ স্বীকার করতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? মরবো একবার, সিংহের মতো গর্জন দিয়ে মরবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত এত রাতে আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু সময় আমি নিচ্ছি, দেবেন না আমাকে? জি ইনশাআল্লাহ। আমার নবীজি হিজরত করে মদিনায় যে আসলেন, এখানেও কি আরামে ছিলেন? আমার নবীর কি জীবনটা কি আরামের ছিল? আচ্ছা, দুনিয়া কি আসলে আরামের জায়গা? আমার নবী আরামে ছিলেন না। মক্কা থেকে মদিনায় ঢোকা মাত্রই আবু জেহেলের শত্রুতা অন্য ধরনের শুরু হয়ে গেল। মাঝখানে কাজ করলো হলো মুনাফিকেরা। মুনাফিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চেনার 1 নাম্বার লক্ষণ কি জানেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে বলছেন মুনাফিককে চেনার 1 নাম্বার লক্ষণ হলো সে শুধু ঘন ঘন মিথ্যা কথা বলে। ঘন ঘন মিথ্যা কথা বলার মতো মানুষ তো আমার বাংলাদেশে নাই বললেই চলে। আছে না নাই? কারা মিথ্যা কথা বলে? জাতি বেশি জানে। জাতি জানে কি জানে না? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি মদিনায় আসলেন। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমার রাসূলকে মুনাফিকরা। আজকে সমাজেও সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানদের মুনাফিকেরা। আমার নবীজি মদিনায় গিয়ে আরাম পেলেন না। মুনাফিকদের ষড়যন্ত্র দেখেন, মুনাফিকরা কত মারাত্মক হয়। একটা প্রেক্ষাপট বললে বিষয়টি স্পষ্ট হবে। এরা পরিবারকে নষ্ট করে, এরা সমাজকে নষ্ট করে, এরা জাতিকে পর্যন্ত নষ্ট করে দেয় মুনাফিকরা। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শাস্তি দিবেন কাদের? বলেন কাদের বেশি শাস্তি দিবেন? মুনাফিক। নবীজি কোন এক অভিযান থেকে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। ফিরে আসার পথে রাসূল তো কোথাও গেলে বউকে সাথে নিয়ে যেতেন। বউকে সাথে নেওয়া সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এটা যেন মনে থাকে। অন্যের বউ নিয়ে ঘোরা কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিজের বউ কিন্তু আবার। এখন তো অনেকে বিয়ে করতে চায় না, বলে বিয়ে করে তো ঝামেলা, ও অন্যের বউ তো আছে। নাউজুবিল্লাহ বলবেন না? পরকীয়ার পরিমাণ আজকে কম না বেশি? পরকীয়ার পরিমাণ আজকে কমে গেছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। যুবক, ঈমানকে নষ্ট করা যাবে না। যৌবনকে কলঙ্কিত করো না। তোমার চরিত্রকে ঠিক রাখো। তোমার হাজারো নফল ইবাদত বাদ পড়ে গেছে। উন্নত চরিত্র নিয়ে আল্লাহর সামনে হাজির হও। উন্নত চরিত্রই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হুসনে খুলক, উন্নত চরিত্র যার, তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ঈশাতুর রাদিয়া, তার ওজনটা ভারী হয়ে যাবে। যুবক, তোমার সামনে আলেয়া
নারগিস, সুইটি, বিউটি সব হাজির হবে, বলবে তুমি ইন্না খাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি কোথাও গেলে বউকে সাথে নিয়ে যেতেন। এমন উহুদের ময়দানও, এটা কণ্টকে কীর্ণ ময়দান, রাসূল বলেন আয়েশা রেডি হও, যুদ্ধে যেতে হবে, আমার সঙ্গে তোমার যেতে হবে। রাসূল জীবনে একবার হজ করেছেন, সেখানে হজের সফরেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বউকে সাথে নিয়ে গেলে কিছু উপকার আছে। বউ হলো দারোগা। বউ কি? দারোগা বুঝেন তো? বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউর সাথে নিয়ে চলবেন, দেখবেন আপনার সব ঠিক থাকবে। এদিক সেদিক তাকাবেন, সমস্যা আছে, আসতে কর কি সমস্যা আছে না নাই? হঠাৎ করে যদি বউ পাশে আসি, আপনার নজর যদি কোনো পরনারীর দিকে পড়ে যায়, ধরেন 30 সেকেন্ড চেয়েছিলেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রী একবার এটা ক্যামেরা বন্দি করে, একবার দেখে ফেলে, হয়তো সেদিন সারাদিন কিছু বলবে না। বাড়িতে পৌঁছার পর হয়তো আপনি বলতেছেন সুইটি এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি সায়াত হবে আরেকদিকে। কি কথা বলছেন না? এই জন্য রাসূল স্ত্রীকে সাথে নিতেন। রাসূল ইহরামের কাপড় পরবেন, ইহরাম বাঁধবেন রাসূল। তার আগে আমাদের আয়েশা বর্ণিত হাদিস তিনি বলেন যে রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, ফরজ গোসল সম্পন্ন করে ইহরামের কাপড় পরলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সব শিক্ষা দিয়েছেন। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন। এই ক্যামেরা অফ রাখো, এই যে ডিস্টার্ব তো, মোবাইল যে কি একটা জ্বালা বুঝলেন। বিশেষ করে আগে তো সবাই আসতো দোয়ার জন্য, এখন আমাদের কাছে আসলে হুজুর এটা সেলফি উঠায়, মানে সেলফি পাইলে মনে হয় বিশাল খাদ্য পেয়ে গেছে। না, আমরা প্রযুক্তিকে প্রয়োজনে কাজে লাগাবো, অপ্রয়োজনে কাজে লাগানোর দরকার নাই। মোবাইল আজকে যতটুকু আমাদের জন্য কল্যাণ বয়ে আনছে, ক্ষতির পরিমাণ কি কোনো অংশে কম? আজকে কোনো অংশে কম? শেষ করে দিয়েছে অনেক পরিবারকে। প্রবাস জীবনে কষ্ট করে টাকা কামাই করে বউয়ের অ্যাকাউন্টে পাঠায়, বউ আরেক জায়গায় ট্রান্সফার করিয়া নিজেও হারিয়ে চলিয়া যায়। আছে না নাই? এটার মাধ্যম কি? মোবাইল। খালি মিস কল মারে, বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কল, যেরকম নাম। আমার নবীজি ফিরে আসবেন, ফিরে আসার পথে আম্মা জান আয়েশা সে অভিযানে গিয়েছেন, ফিরে আসতেছেন। রাসূল বললেন সাহাবীরা, আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাচ্ছি, যদি কেউ বাদ পড়ে যায়, আমি সাফওয়ানকে দায়িত্ব দিলাম, সাফওয়ান তুমি বাদ পড়ে যাওয়া সাহাবীদেরকে তুমি নিজ দায়িত্বে মদিনায় পৌঁছায় দিবা। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ছে মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছে। কেমনে বাদ পড়লেন? বিশাল একটা আশ্চর্যজনক বিষয়। সেটা হলো উনি উটের পিঠে বসা ছিলেন, হাওদার মধ্যে ছিলেন, পালকির মধ্যে ছিলেন। হঠাৎ করে প্রকৃতির চাপ চাপলো, উনি বললেন উটটা থামাও, আমাকে নামিয়ে দাও। নামলেন, হাওদা থেকে নেমে উনি আড়ালে চলে গেলেন শৌচকার্য করার জন্য। শৌচকার্য করে ফিরে আসলেন, এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। উঠো নাই, হাওদাও নাই, লোক কেউ, সব চলে গেছে। কেন উনি বাদ পড়লেন? উনি ছিলেন খুব অল্প বয়সী এবং চিকন চাকন মানুষ, এত ওজন শূন্য মানুষ। যিনি দায়িত্বে ছিলেন তার, তিনি যখন হাওদাটা পালকিটা যখন উটের পিঠে উঠান, তখন দেখেন যে এর ওজন যা ছিল, আবার নামানোর সময় যে ওজনটা ছিল ওইরকম ওজনে ছিল। ভাবছেন যে আমাদের আয়েশা মনে হয় হাওদার মধ্যে আছে, চলে আসছে মনে হয়, উনি আসেন মনে হয়, আসেন মনে করে উঠায় নিয়ে সব চলে গেছে। এসে দেখেন যে কেউ নাই। উনি টেনশন করলেন না, কারণ বিপদ দেন কে, আবার উদ্ধার করেন কে? উনি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে এক জায়গায় চুপ মেরে বসে গেলেন, চাদর মুড়ি দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে। তখন পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, উনি চুপচাপ বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখেন কোনো পুরুষ মানুষ নাই, একজন মহিলা মানুষ বসে আছে। সামনে লক্ষ্য করে দেখেন এটা তো অন্য কেউ না, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে দাঁড়িয়ে বলছেন, আম্মা জান আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি উম্মতের জন্য মা, আপনার কোনো টেনশন নাই, আপনার সার্বিক
নিরাপত্তা নিশ্চিত করি। আমি আপনাকে নবীজির দেওয়া দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি আপনাকে নিরাপদে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে করে নিয়ে রাতের বেলা সফর করে আম্মা জান আয়েশাকে নিরাপদে নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথাটা মুনাফিকদের কানে চলে গেছে। মুনাফিকরা এই কথাটাকে এত বড় করে ফেলেছে, অনস্তিত্ব একটা বিষয় অস্তিত্ব বানায় ফেলেছে। সকালবেলা ব্রেকিং নিউজ হলো, কি নিউজ? ব্রেকিং নিউজ, আপডেট নিউজ মুনাফিকদের পক্ষ থেকে। মুনাফিকদের মিডিয়া দুর্বল না মজবুত? আস্তে কোন কেন? মজবুত মিডিয়ায় প্রচার হয়ে গেল। তোমরা কি জানো গত রাতে গোটা রাত ধরে সাফওয়ানের ঘোড়ার পিঠে আয়েশা সফর করেছে, আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এরকম করে যখন চতুর্দিকে ফলো আপ করে দিল, কথাটা যখন চতুর্দিকে যখন ছড়িয়ে দিল, নবীর কানের সংবাদটা চলে আসলো। নবীর কানে আসার সঙ্গে সঙ্গে নবীর দিলটা অন্যরকম হয়ে গেল, মনটা নষ্ট হয়ে গেল। একটু হলেও রাসূল মনক্ষুণ্ণ হলেন। আস্তে করে ভাঙ্গা হৃদয় নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, ওই আয়েশা, বাইরে থেকে আসলাম, কি যেন আমার কানকে ভারী করে দিয়েছে। আমি তোমাকে কিছু বলবো না, হাও বলবো না, নাও বলবো না, তবে আমি তোমাকে একটা কথা বলি আয়েশা, যে কথাগুলো গোটা মদিনার টপ নিউজ হয়ে গেছে, আমার মনে হয় এই মুহূর্তে তোমার উচিত তোমার বাবার বাড়িতেই চলে যাওয়া উত্তম। আমার বাড়িতে থাকা তোমার উচিত নয়। এই কথা যদি কোনো স্ত্রী তার স্বামীর মুখ থেকে শোনে, সেই সময় সেই মেয়েটার কেমন লাগতে পারে, সেই মহিলার কেমন লাগতে পারে। আম্মা জান আয়েশা সেই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্বনবী। আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে মর্যাদা দিই, কিন্তু একটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি চলছি আমার বাবার বাড়ি, তবে একটা কথা বলে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। আল্লাহ নিজে বিয়ের সিদ্ধান্ত দিয়ে আপনাকে জানিয়ে দিয়েছেন। আমি আয়েশা চলে যাচ্ছি, আমি চলে গেলাম বাবার বাড়ি, এবং ফয়সালা চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। মুনাফিকদের ষড়যন্ত্র ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আমার নবীজি আম্মা জান আয়েশাকে পাঠায় দিয়া, নবীজির বুকটা খান খান হয়ে যেতেছে। নবীজি ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। রাতের আধারে ঘুমের মধ্যে হাতটা গায়ে দেন, আয়েশা আছে বলে মনে করে, কিন্তু আয়েশাটা নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে। নবীর চোখের পানি দিয়া বালিশগুলো ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে পড়ে কাঁদতে থাকেন। বাপ মা ভালো করে কথা বলে না। আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আম্মা জান আয়েশাও কাঁদেন, নবীও কাঁদেন, সাহাবীরাও কাঁদে। মুনাফিকরা এখনো হাসার গ্রুপ আছে না? আসতে বলবেন না, আছে না? নাই, হাসে। আমার নবীজি একটা বিষয়, এখানে একটা বিষয় চলে আসলো, আমাদের জানা উচিত। রাসূল কি গায়েব জানতেন কি জানতেন না? বলেন, জানতেন না? জানতেন? জানতেন না? জানতেন? জানতেন না। আমার দেশে অনেক বুজুর্গ গায়েব জানে, যেরকম নাউজুবিল্লাহ। তাদের আবার মুরিদ যে বলে, বাবা, ও বাবা, 18 বছর বিয়ে হলো, বাচ্চা হয় না, দেখো তো আমার কপালে বাচ্চা কাচ্চা আছে কি? আছে না? এরকম আছে না? নাই? বাবা ভাব ধরে আছে, খুব মশান ধরে আছে, চোখ বন্ধ করে। আর কুতুব, ওটা জামানার জঙ্গল। জামানার কি জঙ্গল? বারবার ডাকতেছে, বাবা বলো তো বাচ্চা কি আমার হবে? 10-15 মিনিট চলে যায়, বাবার চোখ খোলে না। হঠাৎ করে বলছে, যা। কি কথা কি বুঝতেছে না? মানে কি যেন পাইছে, কিচ্ছু পায় না। 1.5 হাত লাঠি দরকার। 1.5 হাত কি দরকার বলেন? লাঠি দরকার। গায়েবের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ। সন্তান দেবেন কে? ছেলে দেবেন কে? মেয়ে দিবেন কে? দিবেন না কে? ফয়সালা কার? এই বিশ্বাস যার আছে, ঈমান আছে। এই বিশ্বাস যার নাই, তার ঈমান নাই। রাসূল গায়েব জানে না।
আর পীর বাবা গায়েব জানে। সালার শট পড়ে থাকে, হাসেও না কান্দেও না, মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের, আছে না নাই? মাথার চুলে জট, রাস্তা দিয়ে হাঁটতেছে, পিছন দিয়ে পাগল কিছু যায়, বলে বাবা, ও বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? যেরকম নাউজুবিল্লাহ। বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটতেছে হাঁটতেছে আর পেশাব করতেছে। পিছন থেকে পাগলগুলো বলে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এরকম পাগল ছাগল আমার দেশে আছে না নাই? আমার নবীজি বলে দিলেন, আয়েশা তুমি চলে যাও। রাসূল যদি গায়েব জানতেন, বলতেন আয়েশা সব মুনাফিকদের ষড়যন্ত্র, ওগুলো বিশ্বাস করো না, থাকো আমার বাড়ি। কি বলতে পারতেন না? তা কি বলছেন? বলে নাই, পাঠায় দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা, আমার বিয়ে হয়েছে 9 বছরে, নববধূ হয়ে আমি আমার স্বামীর ঘরে পদার্পণ করেছি 13 বছরে। সুবহানাল্লাহ। আমি নিজের চোখে জিব্রাইলকে দেখেছি। আমি রাসূলের সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছি, একই চাদরের নিচে। আমি থাকা অবস্থায় ওহী নাযিল হয়েছে। আমি একমাত্র কুমারী। আম্মা জান আয়েশা বলেন, আমার ব্যাপারে রাসূল বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আয়েশা হচ্ছে আমার শ্রেষ্ঠ স্ত্রী। 7 দিন ধরে রাসূল আলোচনা করছেন, সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছেন, বয়ান করছেন। বললেন সাহাবীরা 7 দিনের কি কি কথা কার কার মনে আছে? কেউ ফুলফিল বলতে পারে না। রাসূল বলছেন, আয়েশা কি বলেছি? 7 দিনের সমস্ত কথা ফার্স্ট ক্লাস বলে দিয়েছেন আম্মা জান আয়েশা। এরপর আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার ঘরটাকেই পছন্দ করেছিলেন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য। আমার ঘরে আসলেন, আমি আমার উরুতে মাথা রেখে রাসূলের আমি সেবা করেছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি রাসূলকে খুশি করার জন্য। নবীজি শুয়ে আছেন, প্রচন্ড জ্বর, নবীর মাথায় আমি পানি ঢেলে দিয়েছি। আমি আমার রাসূলকে যখন দেখলাম আযান দিচ্ছে বেলাল, রাসূল ওঠার চেষ্টা করছেন নামাজের জন্য, পারলেন না। রাসূল বলছেন, আয়েশা পারলাম না মনে হয়, তুমি আমার প্রিয় সাহাবী, তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে। যেরকম সুবহানাল্লাহ। মানে বুঝায় দিলেন আমার পরবর্তী খলিফা কে হবে? কে হবে? যে নামাজের নেতৃত্ব দেবে, সে সমাজের নেতৃত্ব দেবে। অতএব সমাজের নেতৃত্ব তারাই উপযুক্ত যারা নামাজের নেতৃত্ব দিতে জানে। নামাজের নেতৃত্ব যার নাই, সমাজের নেতৃত্ব তার নাই। ঠিক কিনা? এটা ইসলাম। এটা কি আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। 12টা বাজে যে বাজো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাস বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনারা। আমার নবীজি কাঁদতেছেন, অপেক্ষায় আছেন। কার অপেক্ষায়? আমাদের অপেক্ষা একমাত্র কার জন্য? আল্লাহর জন্যই। আমার ভাইয়েরা, আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি আয়েশাকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে ভালো কথা, তবে সম্পূর্ণ চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আয়েশার কোনো দোষ নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, সম্পূর্ণ ভিত্তিহীন একটা বানোয়াট কথা আপনার স্ত্রীর বিরুদ্ধে তারা বলেছে মুনাফিকেরা। আমার নবীজির আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেছেন আম্মা জান আয়েশাকে নেওয়ার জন্য। চলে গেছেন বাড়িতে, দরজা দিয়ে ঢুকি বারবার ডাকতেছেন, আয়েশা তুমি কোথায়? কোনো উত্তর নেই। একটু রাগ করে আছেন, অভিমান করে আছেন। মেয়েদের রাগ একটু অভিমান আছে না নাই বলেন? আছে। এবার তিনি একটু প্রশংসা সূচক শব্দ দিয়ে সম্বোধন করে ডাকছেন, হুমায়রা তুমি কোথায়? লাল টুকটুকে মেয়ে তুমি কোথায়? সুন্দর করে যখন ডাকটা দিলেন, সামনে হাজির হয়ে গেছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই। এবার বলছেন, আয়েশা তোমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ, তোমার কোনো দোষ নাই, চলো আমার ঘরে চলো, আমার বাড়িতে চলো। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলছেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? হ্যাঁ, চলে গেছেন ইব্রাহিমের কাছে। আল্লাহ বল আর রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ কমে না, আমি এখনো টের পাইছি। সুবহানাল্লাহ বলবেন না?
আস্তে করে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামের আনন্দ দেখে কে? আমার রাসূল হাসতেছেন, আম্মা জান আয়েশা হাসতেছেন, সাহাবীরা হাসতেছেন, মুনাফিকরা হাসি আছে আর? হাসি আছে আর? মুনাফিকদের হাসি বন্ধ হবে, মুনাফিকদের হাসি বন্ধ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো ঈমানটা আমরা ঠিক মতো আনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, ভালো করে যারা ত্যাগ স্বীকার করবে, হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং মুজাহাদা করবে কার পথে? জিহাদ করবে কার পথে? আল্লাহ বলেছেন তিনটা কাজ যারা করবে আশা করা যায় আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। জোরে বলি আল্লাহু আকবার।